কেক খেতে সবারই ভালো লাগে, আর কে না ভালোবাসে কেক খেতে। আজকে ফুলকো ফুলকো নরম সুজির কেকটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আধা লিটারের মতো দুধ নিয়েছি, দুধটাকে জাল করে নিয়েছি। সুজি আর দুধ মাখিয়ে রেখে দেব সুজিটা সফট হওয়ার জন্য। আমি ভালো করে মেখে নিয়েছি, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দুধের সাথে সুজিটা সফট হয়ে আসবে। এদিকে আমি দুটো ডিম ভেঙে ফেটিয়ে নেব। তোমাদের যদি আমার নিত্য নতুন ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে ভুলো না। চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। চিনিটাকে দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ডিম এবং দুধ একটা ফোম আকৃতি হয়। যাদের মেশিন আছে তারা মেশিন দিয়ে করে নিতে পারো, আমি কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিয়েছি। এখন অ্যাড করে দেব কিছুটা পরিমাণ গুড়। গুড়টা দিলে এই কেকের সেন্টটা দারুণ আসে। গুড় দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং সোডা, 1 চামচের মতো বেকিং পাউডার। এটাকে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো মেশানো হবে কেক কিন্তু ততটাই সফট হবে, খেতেও ভালো লাগবে আর ফুলকো ফুলকো হবে। এই অ্যাডজাস্টটা ভালো করে করে নিতে হবে। অ্যাড করে দেব 2 কাপ পরিমাণের ময়দা। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। এটাকে চেলে দিলে এর ভিতরে কোনো ডালাকৃতি থাকবে না, ভালোভাবে মিশে যাবে। আমি এভাবে চালনি দিয়ে চেলে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে আমাদের মেখে নিতে হবে। উপকরণগুলো যত ভালোভাবে এক এক করে মিলাতে পারবে কেক কিন্তু ততটাই ভালো হবে। হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম অল্প পরিমাণ। একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এই যে মিক্স করে নিয়েছি, এর সাথে মাখিয়ে রাখা সুজিটাকেও অ্যাড করে দেব। সুজি আর এই মিশ্রণটা একসাথে এক করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণে তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। মিশ্রণের সাথে তেলটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে কেক বসাবো সেই বাটিটাকে আমি ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি। এর সাথে কেটে রাখা কাগজটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়েছি, এখন কেকের পিউরিটাকে এর ভিতরে ঢেলে নেব। আমি আস্তে করে ঢেলে দিয়েছি। এটাকে ভালো করে একটু জ্যাম করে নিতে হবে, ভিতরে কোনো বাবলস থেকে না যায়। স্ট্যান্ড বসিয়ে দিয়ে 1 কেজির মতো লবণ দিয়ে দিয়েছি। কেকের বাটিটাকে আমি এর ভিতরে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি। ঢেকে এটাকে রান্না করব। আমি এটাকে রান্না করেছি 40 থেকে 45 মিনিটের মতো। এই যে দেখো এ পর্যায়ে কেকটা আমার হয়ে আসছে। আমি চেক করার জন্য একটু কাঠি দিয়ে দেখে নিয়েছি যে ভিতরে সম্পূর্ণটা হয়েছে। কেকটাকে নামিয়ে তোমাদেরকে কেটে এই যে দেখো দেখিয়ে দিলাম। কত সুন্দর সফট মোলায়েম সুজির কেক, খেতে কিন্তু দারুণ অসম্ভব মজার একটি কেক রেসিপি। গরম গরম দেখো কেক থেকে হাই উঠছে। নিজের হাতের রেসিপির মজাই কিন্তু আলাদা।